আমি আমার নতুন বাসায় ওঠা প্রায় ৮-১০ মাস হয়ে যাচ্ছে। বাট এই প্রথম এতজন মেহমানের আয়োজন একসাথে করব। মেহমান টুকটাক অনেকেই আসে আমার বাসায়, আলহামদুলিল্লাহ, মেহমান তো আল্লাহর রহমত। তবে একসাথে এতজনের আয়োজন এই বাসায় ওঠার পর এই প্রথম করব। এই জন্য আজকে বের হয়েছি বাজারে। কি কি বাজার করছি, কি কি রান্নার প্রিপারেশন নিচ্ছি, টুকটাক সবই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। তো বাজারে এসে প্রথমেই বড় দুইটা রুই মাছ নিয়ে নিলাম, আর রুই মাছ দুটোকে এখানে এভাবে ফ্রোজেন অবস্থায় কিন্তু মেশিনে কেটে নিয়ে যাচ্ছি। তো রুই মাছ রেডি হয়ে গেলে আমরা এখানে চিকেনের অর্ডারটা দিয়ে গেলাম, মানে চিকেনের লেগ বক্স নিব। তো বক্সটা নাকি ওনাদের একটু স্কিনটা ছাড়িয়ে প্রিপেয়ার করতে টাইম লাগবে ঘন্টাখানিক, কিউ আছে। তো ভাবলাম ঠিক আছে, অন্য যে বাজারগুলো করেছি সেগুলো বিল করে নিয়ে যাই, আর রোস্টের জন্য চিকেনের লেগ বক্স সেটা এখানে অর্ডারটা প্লেস করে রেখে যাই। বাদবাকি অন্য কিছু বাজার করব আরও অন্যান্য জায়গা থেকে, সেগুলো সেরে নিয়ে এসে রোস্টেড চিকেনটা নিয়ে বাসায় ফিরবো। তো এরই মাঝে এদিক থেকে আবার হাঁস কিনে নিলাম অন্য একটা দোকান থেকে। আসলে সব জিনিস না একই শপে কিন্তু ভালো পাওয়া যায় না, এই জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা ঘুরে ঘুরে বাজারগুলো করতে হয়। তো আজকে অনেক বাজার ছিল, বের হয়েছি সেই সকালবেলা, এরই মধ্যে ক্ষুধাও লেগে গেছে। এবার লিডল থেকে ক্রোসান্ট কিনে একটু খেয়েও নিলাম। দেখেন, বাজার করতে করতে কিন্তু আমাদের আজকে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এর অনেক কিছু বাজার করেছি টুকটাক, বাসায় গিয়ে রান্নাও হবে। তার আগে আপনাদের সাথে বাসায় এসে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে লন্ডন ডিলস, যেই পেজের সকল কসমেটিক্স প্রোডাক্টগুলো ইউকে থেকে আমি নিজে হাতে পাঠিয়ে থাকি। এই যে যেমন ধরেন অর্ডিনারি সিরামগুলো, এই সিরামগুলো তো বাংলাদেশে মানে মিক্স প্রোডাক্ট, নকল প্রোডাক্ট, দুনিয়ার সব কিছু ভরা। কিন্তু আপনারা লন্ডন ডিলসে বিভিন্ন ধরনের সিরাম থেকে শুরু করে ক্রিম, ফেস ওয়াশ, বাচ্চাদের, বড়দের কসমেটিক সব কিছু পেয়ে যাবেন 100% অথেন্টিক প্রোডাক্টগুলো। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন পুজো উপলক্ষে অফার যাচ্ছে, আর মাত্র 2 দিন এই ডিসকাউন্ট অফারটা থাকবে। মানে 22শে সেপ্টেম্বর বাংলাদেশ সময় রাত 12টার মধ্যেই কিন্তু আমাদের ডিসকাউন্ট অফারটা ক্লোজ হয়ে যাবে। সো এরই মধ্যে আপনারা যারা যারা যা যা নিতে চান লন্ডন ডিলস পেজে একটু কষ্ট করে ইনবক্স করে অর্ডার করে ফেলতে পারেন। আমরা কিন্তু পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করি। বেশি বেশি কেনাকাটায় বেশি বেশি ডিসকাউন্ট রয়েছে। আচ্ছা, সো এবার চলে আসলাম রান্নাবান্নায়। আজকে অনেক প্রেশার, বাজার করেছি সারাদিন, তো সন্ধ্যার পর থেকে রান্নাবান্নাটা শুরু করছি। প্রথমেই ভাবলাম 2 ধরনের ডেজার্ট করব, তার মধ্যে একটা থাকবে পুডিং। তো পুডিংটা আগে রেডি করে ফেলি, আর দাওয়াত কিন্তু আরও 2 দিন পরে। মানে আজকে বাজার করে নিয়ে এসেছি সব কিছু, বাজারগুলো গুছিয়ে রাখলাম, রাত্রে টুকটাক একটা দুইটা আইটেম রান্না করে ফেলবো, আর আগামীকালকে কিছু করব, আর পরশুদিন আমার বাসায় সবাই দাওয়াতে আসবে। তো ডেজার্টটা যেহেতু ফ্রিজে ঠান্ডা করে রাখলে আরও বেশি মজা হয় খেতে, এজন্য আমি ভাবলাম সবার প্রথমে পুডিংটাই করে ফেলি। এটা রেডি করে একদম সুন্দর মতো ফ্রিজে ঠান্ডা হতে দিব, গেস্ট আসলে সার্ভ করতে পারবো। একা হাতে যেহেতু করছি তাই আমি 2 দিন আগে থেকেই টুকটাক রান্নাবান্নার প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। তো পুডিংয়ের ক্যারামেলটা করতে আমার বেশ বেগ পেতে হয়েছে, কারণ ক্যারামেলটা কিন্তু চামচ দিয়ে নাড়লে ভালো হয় না, এটা এভাবে পাত্র ঘুরিয়ে ঘুরিয়েই করতে হয়। আর যেহেতু আমার ইলেকট্রিক চুলা, তো এই জন্য ক্যারামেলটা করতে বেশ কষ্ট হয়েছে। যাই হোক, ইলেকট্রিক চুলায় রান্না করা যে কি প্যারা, যাদের বাসায় ইলেকট্রিক চুলা আছে তারাই জানে। বিশেষ করে বড় রান্না বা বড় দাওয়াতের আয়োজনগুলো করতে গেলেই চুলা বন্ধ হয়ে যায়, মানে বেশি রান্না একসাথে করতে গেলে চুলায় মনে হয় যেন হিটই ওঠে না। তো দুধ জ্বালিয়ে ওদিকে ঘন করে ঠান্ডা করে নিয়েছিলাম, এখানে ডিমটা খুব ভালো করে বিট করে নিয়েছি, তারপরে ঠান্ডা দুধ ডিমের সাথে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে অবশ্যই একটু ভ্যানিলা এসেন্স এবং স্বাদ মতো চিনিও দিয়েছি মিষ্টি করার জন্য। এবার যে ক্যারামেলটা তৈরি করেছি বাটিতে, ক্যারামেলটা ঠান্ডা হয়ে পুরোপুরি সেট হয়ে গেলে আমি এই মিশ্রণটা সুন্দর মতো ছেঁকের মধ্যে দিয়ে দিব। দুধটা ঘন করেছি ঠিকই, কিন্তু ঘন করতে করতে দুধের মধ্যে যে একটা শর্ট টাইপের তৈরি হয়ে যায়, এই অবস্থায় কিন্তু পুডিংটা বানানো যাবে না, তাহলে কিন্তু পুডিংটা স্মুথ হয় না। আমি যেটা করি, সব মিশ্রণগুলো একসাথে করে নিয়ে তারপরে খুব সুন্দর মতো এটাকে একটা চালনি দিয়ে ছেঁকে নেই। ব্যাস, এবার পুডিংটা পানিতে জাল করতে বসানোর পালা। একটা বড় পাত্রে আমি 2টা কিচেন ন্যাপকিন দিয়ে নিয়েছি, তারপর একটু গরম পানি দিয়ে নিচ্ছি যেন পাত্রটা 1/3 পরিমাণ ডুবে থাকে, এর থেকে বেশি আসলে দরকার নেই। তারপরে এটাকে ঢেকে দিয়ে পুডিংটা জাল করব 20 থেকে 25 মিনিট। অবশ্যই এটা নির্ভর করে পুডিংটা আপনি কত বড় করছেন সেটার উপরে।
আচ্ছা, এবার আজকে হাঁস যে কিনে নিয়ে এসেছি সেই হাঁসটা প্রিপেয়ার করে রাখবো এখনই। এটা ফ্রেশ হাঁস ছিল যেহেতু এজন্য এটাকে আমি ফ্রিজে রেখে আর ফ্রোজেন করব না। অন্যান্য রান্নাবান্না কালকেই করব, বাট আজকে আমি হাঁসটা করব। এই হাঁসগুলো যে সুন্দর ছিল, মানে এক একটা হাঁস প্রায় প্রসেস করা অবস্থায় 1 কেজি 800 গ্রামের ছিল, মানে 5 কেজির উপরে হবে 3টা হাঁসের ওজন। যেমন বড় ছিল হাঁসগুলো তেমন হাঁসে অনেক তেল ছিল। আর হাঁস মানেই কিন্তু যদি একটু তেলালা হাঁস হয় সেটা খেতে বেশ মজা হয়। তো হাঁসটাকে আমি দোকান থেকে ওনাদেরকে বলিয়েছিলাম যে ভালো মতো করে পুড়ায় দিতে। হাঁসের চামড়াটা যদি ভালো করে পুড়ায় সেই চামড়া সহ রান্না করা হয় তাহলে কিন্তু বেশ মজা হয়। এবার যে আসল ঝামেলায় পড়লাম সেটা হচ্ছে হাঁস রান্নার জন্য যে বড় পাত্র লাগবে সেই বড় পাত্র আমার ইলেকট্রিক চুলায় বসে না। মানে এই পাত্রটা আমার অনেক আগের কেনা ছিল। আমার আগের বাসায় যে গ্যাসের চুলা ছিল সেই গ্যাসের চুলায় আমি এই পাত্রতে রান্না করতাম। বাট নতুন বাসায় ওঠার পরে তো ইন্ডাকশন চুলা, সব পাত্র কিন্তু ইন্ডাকশন চুলায় লাগে না। তো ওইদিকে আমি ইন্ডাকশন চুলায় লাগে এরকম পাত্রে পুডিং বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছিলাম আমাদের সবার জন্য, যাতে আমরা একটু আসলে এনার্জি পাই খাওয়ার জন্য আর কি। বাচ্চারাও ডিম সেদ্ধ পছন্দ করে। তো এখন হাঁসগুলো একসাথে রান্না করার জন্য আমার বড় পাত্র দরকার ছিল। তো বড় পাত্র ইন্ডাকশনের নেই, কি করব? পরে আমার পোর্টেবল গ্যাসের চুলা যেটা আছে এটা আজকে আমার লাইফ সেভিংস হয়েছে। ওদিকে ইলেকট্রিক চুলাও কিছু কিছু রান্না হচ্ছে আর এদিকে পোর্টেবল গ্যাসের চুলায় আমি হাঁসের মাংসটা বসিয়ে দিচ্ছি। এখন আমি খুব পরিমাণে ফিল করতেছি যে আমার বাসার ইলেকট্রিক ইন্ডাকশন চুলাটা আসলে চেঞ্জ করে গ্যাসের চুলা করে নেওয়াটা খুব জরুরি। না হলে এই ধরনের বড় পাত্রগুলো তো আমি ইউজ করতেই পারছি না। আর ইন্ডাকশন চুলার জন্য কতই বা পাত্র কিনবো বলেন? আমার তো সব ধরনের ছোট বড় পাত্র রয়েছে, কিন্তু সবই গ্যাসের চুলার। যাই হোক, হাঁসের মাংসটা রান্না করার জন্য খুব ভালো মতো মশলাটা আগে কষিয়ে নিয়েছি। তারপরে হাঁসের মাংসগুলো গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়েছিলাম, পরিষ্কার করে নিয়ে সেগুলো দিয়ে দিলাম। এবার মশলা কষাতে কষাতেই দেখি যে আমার গ্যাসের যে পোর্টেবল চুলা সেটার চুলার সিলিন্ডার শেষ। মানে যেহেতু ছোট চুলা, ছোট সিলিন্ডার, পরে আবার এটাকে চেঞ্জ করতে হলো। ভাগ্যিস এক্সট্রা সিলিন্ডার কিন্তু আমার বাসায় বেশ কয়েকটা করে কেনা থাকে। নর্মালি এই চুলাগুলো আমরা বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে বা পিকনিকে গেলে আমি ইউজ করি, অথবা দেখা যাচ্ছে আমার রেসিপিস বাই সেজাস মম চ্যানেলের শুটিংয়ের জন্য এই গ্যাসের চুলাটা ইউজ করা হতো অনেক আগে। সেইটা আজকে কাজে লেগে গেল, দেখেছেন? আসলে বলে না যে আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা একটা করেই দেয়, না হলে মেহমানের এত বড় বড় রান্না আমার এই ইলেকট্রিক চুলায় সম্ভব ছিল না। তো হাঁসের মাংসটা আজকে আমি নারিকেলের দুধ দিয়ে করব। আমাদের ওদিকে নারিকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা করা হয়, অনেক মজা হয়। এই হাঁসের মাংস রান্না করতে কিন্তু আমি একদমই পানি ইউজ করিনি। হাঁসের মাংসের ভেতর থেকেই অনেক পানি বের হয়েছে, সেই পানি দিয়ে এটা সেদ্ধ হয়েছে, আর পরবর্তীতে কিছুটা নারিকেলের দুধ দিয়ে দিয়েছি। তো আজকের অনেক রাত হয়ে গেছে, এই পর্যন্তই রান্নাবান্নাটা শেষ করব। ইনশাল্লাহ কালকে সকাল থেকে বাদবাকি রান্না আবার শুরু হবে আপনাদের সাথে, সেটাও আগামীকালকের ভিডিওতে শেয়ার করব।